আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী একাধিক হাদিসের ভিতরে আমাদেরকে আমাদের ইমানদারের কাজ হলো প্রতিবেশীর হকগুলো আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে নির্দেশ করেছেন প্রতিবেশীর হকগুলো আদায় করা। এই প্রতিবেশী সে মুসলিম হতে পারে, নন মুসলিম হতে পারে, আমার বন্ধু হতে পারে, শত্রু হতে পারে, তারপরও তার সাথে কি করতে হবে? ভালো ব্যবহার করতে হবে। ওলামা ইকরামগণ প্রতিবেশী পরিচয় দিতে গিয়ে তিনি বলছেন, হুয়া মান জাওয়ারাকা জাওয়ারান শারঈয়া, শরিয়তে তোমার প্রতিবেশী কারা? সাওয়াআন কানা মুসলিমান নাও কাফিরান, সে মুসলিম হতে পারে, অমুসলিম হতে পারে, বাররান আও ফাজিরান, সে একেবারে আমলদার হতে পারে, আবার নিকৃষ্ট পাপীও হতে পারে, সাদিকান আও আদুওয়ান, সে আমার বন্ধু হতে পারে, আমার শত্রু হতে পারে, মুহসিনান আও মুসিয়ান, সে দানশীল হতে পারে, আবার কৃপণও হতে পারে, নাফিআন আও দাররান, সে আমার উপকারী হতে পারে, আবার আমার ক্ষতিকারকও হতে পারে, করিবান আও আজনাবিয়ান, অথবা সে আমার জন্য আত্মীয় হতে পারে, অনাত্মীয় হতে পারে, বালাদিয়ান আও গরিবিয়ান, অথবা সে আমার দেশীয় হতে পারে, ভিনদেশীয় হতে পারে। এই যত প্রকার হতে পারে, সে যদি আমার পাশে বসবাস করে সেই আমার প্রতিবেশী, আর সেই আমার কাছ থেকে প্রতিবেশীর হকগুলো পুরোপুরিভাবে পাওয়ার দাবি রাখে।